নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে গাঠি কচু। এই গাঠি কচু কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি, তবে এই নিরামিষ রেসিপিটি যদি আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করেন, তবে দেখবেন মাছ বা মাংসেরও কিন্তু আর কোনো প্রয়োজন হবে না। এই রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয়। আর এইভাবে রান্না করে কিন্তু আপনারা চাইলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, আবার চাইলে কিন্তু রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুটোর সঙ্গে দারুণ লাগবে। তো এখানে দেখুন, এই রান্নাটা করার জন্য প্রথমে একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি গাঠি কচু। এখানে আমি 500 গ্রাম গাঠি কচুকে দেখুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর যেগুলো একটু বড় সাইজের মাঝখান থেকে কেটে নিয়েছি, আর ছোটোগুলো একটু আস্তে আস্তে রেখে দিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে আমি কয়েক টুকরো আলু। এরপর দেখুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ করে একটুখানি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে গাঠি কচুগুলোকে আর আলুগুলোকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু দেখুন এখানে আমি গাঠি কচুর তুলনায় আলুর পরিমাণটা একেবারেই কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এখানে দেখুন এগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। আর গাঠি কচুগুলোকে খুব ভালোভাবে যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, গাঠি কচুর যে একটি পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু আর হবে না, আর রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগবে। এরপর দেখুন এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম প্রথমে গোটা জিরে, দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এরপর দিয়েছি একটি শুকনো লঙ্কা। ফোড়নটা এখানে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু বেশি পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম একটি ছোট সাইজের টমেটো বাটা। এখন সমস্ত কিছুকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এর মধ্যে বাকি উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য 1/2 চা চামচের একটু কম পরিমাণ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু বেশি পরিমাণ করে জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়ে সমস্ত কিছুকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে টক দই। এখানে আমি 3 চা চামচ পরিমাণ টক দই দিলাম। এরপর বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ একটুখানি জলও অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে কয়েক দানা চিনি। চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য একেবারেই দিইনি। এটা যেহেতু নিরামিষ রান্না, রান্নার টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা খেতে ভালো লাগবে। আর যেহেতু এখানে টমেটো টক দই দিয়ে রান্নাটা হচ্ছে, যার জন্য কিন্তু সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলে রান্নাটা খেতে ভালো লাগবে। টক দই দেওয়ার পরে কিন্তু আমি আবারও বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এ সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা আলু আর গাঠি কচুগুলোকে। এগুলোকে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো আবার একটু নেড়েচেড়ে নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমি আলু আর গাঠি কচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না এগুলোকে কষিয়ে নিতে। 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে এ সময় উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা আমি করে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট মতো। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এখানে দেখুন ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর রান্নাটা কিন্তু এখানে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর এখানে কিন্তু আলু গাঠি কচু এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঠিক কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই পদ্ধতিতে কিন্তু এই রান্নাটা করলে দেখবেন গাঠি কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে, তবে ভেঙে যাবে না। আবার দেখবেন গাঠি কচু কিন্তু অনেকে পিচ্ছিল ভাবের জন্য খেতে চায় না, তবে যারা খেতে চায় না এভাবে রান্না করলে দেখবেন পিচ্ছিল ভাব হবে না, তারাও কিন্তু খুবই তৃপ্তি করে রান্নাটা খেয়ে নেবে। এরপর দেখুন শেষে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো ধনেপাতা কুচি এগুলোকে দিয়ে দেওয়ার পর আবার আমি এগুলোকে একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এ সময় কিন্তু উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে আমি আবারও 2 মিনিট মতো রান্নাটা করে নিলাম। আর এখানে কিন্তু দেখুন একেবারে আমার তৈরি হয়ে গিয়েছে দারুণ টেস্টি একটি নিরামিষ গাঠি কচুর রেসিপি।
এই নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি আপনারা একবার অবশ্যই করে বাড়িতে এভাবে ট্রাই করে পরিবেশন করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।